আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছি তাকদীরের ফয়সালায় সন্তুষ্ট থাকার ফলাফল। পঞ্চম পর্বে এসে আমরা আলোচনা করছি এই বিষয়টা বান্দাকে ধৈর্য ধারণ করা শেখায়। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি তাকদীরের ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকে সে জানে আমার তাকদীর লেখা হয়েছে আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে। এটা রদ করার, এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা, কোনো শক্তি পৃথিবীতে নেই। অতএব আমি সুখে থাকলেও আমার তাকদীরে এটাই ছিল, দুঃখে কষ্টে পীড়িত অবস্থায় থাকলেও আমার তাকদীরে এটাই লিপিবদ্ধ ছিল। এটা যখন একটা মানুষ তাকদীরের প্রতি পরিপূর্ণ আস্থা ভরসা করে তখনই সম্ভব, তার আগে নয়। এজন্য দেখবেন ধৈর্য ধারণ ওই ব্যক্তি করতে পারবে যে তাকদীরের প্রতি পরিপূর্ণ ঈমান, বিশ্বাস, আস্থা, ভরসা স্থাপন করতে পেরেছে। দেখুন, ইউনুস ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলেন যে আমি একবার রবিআ বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, মা মুনতাহা সাবরি, ধৈর্য ধারণের চূড়ান্ত সীমা কোনটা? তিনি বললেন, আইয়া কুনা ইয়াউমা তুসিবাহুল মুসিবাতু মিসলাহু ক্বাবলাহা। তুমি বিপদগ্রস্ত যেদিন হয়েছ সেই দিনটা যদি তোমার আগের দিনের মতো হয় তো তাহলে তুমি ধৈর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো। অর্থাৎ তুমি ধৈর্য ধারণ করেছো এমন মাত্রায় তোমার বিপদের দিনটা আর বিপদ ছাড়া দিনটা দুটো একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে তুমি যেদিন বিপদ ছাড়া আসো সেদিন মন মানসিকতা যেমন, আবার বিপদে পতিত হয়েছো তুমি ওইরূপই রয়েছো ধৈর্য ধারণের কারণে, কেননা তোমার তাকদীরে তাই লিপিবদ্ধ ছিল, যা ঘটেছে। অতএব আসুন আমরা ধৈর্য ধারণের চেষ্টা করি। আসলেই তাকদীরে বিশ্বাস করলে ধৈর্য ধারণ সহজ হয়। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।